রঘু রাজা খানানের মধ্যে সাধন করে ভগবান এই রঘু রাজাকে পরীক্ষা করার জন্য এই শিবকে ডেকে নিয়েছে, মহামায়া দুর্গাকে ডেকে নিয়েছে। সব আমরা রঘু রাজাকে পরীক্ষা করবো। এই সনাতন বলেছে ত্যাগে ধর্ম। সনাতন কোন ধর্ম? এই এখন দেখবেন এই আপনার কাছে গাড়ি বাড়ি টাকা করি যেগুলো নাই, সাধুর কাছে আরো বেশি আছে, ব্যাংক বিলিজ আরো বেশি। হ্যাঁ, এই আমাকে একজন জিজ্ঞাসা করে, দাদা আমি যার থেকে মন্ত্র নিয়েছি তাকে দর্শন করতে গেলাম, দেখি ওই জফের মালার ভিতর 500 টাকার নোটগুলো ভিতরে ঢুকায়, আর এই ওনার বাইরে টাকাগুলো আরেক দিকে ঢুকায়। এই আচ্ছা দাদা, আমি কি উনার থেকে মন্ত্র নিয়ে ভুল করেছি নাকি শুদ্ধ করেছি? আমি বলি দাদা ভুল না শুদ্ধ আমি বলতে পারবো না, তাকে দিয়ে জিজ্ঞাসা করেন। এখন এই রঘু রাজাকে পরীক্ষা করার জন্য মহামায়া দুর্গা দেবী এই গাভী রূপ ধারণ করে। দুর্গা কি করেছে? গাভী রূপ ধরেছে। আর স্বয়ং ভগবান রাখাল সেজে এ গাভী সরায়। এ স্বয়ং ভোলানাথ সিংহ রূপ ধারণ করে, সিংহ হয়ে গাভীকে তাড়া করে। গাভী বাঁচার জন্য চলে গিয়েছে কোথায়? ওই রঘু রাজার কাছে। রঘু রাজা দিয়ে গাভীকে তাড়া খেয়ে যখন কাছে এসেছে, রঘু রাজা গাভীটাকে আশ্রয় দিয়েছে। সিংহ এসেছে বলে, রঘুরাজ আমি অনেক দিনের খিদার্ত, আমি মাংস খেতে চাই। রঘুরাজা চিন্তা করেছে, কারণ সিংহের মুখ থেকে মানুষের কথা তো বাইর হওয়ার কথা নয়, সিংহের মুখ থেকে মানবের শব্দ হওয়ার কথা নয়। নিশ্চয় কোন দেবতা, কোন সাধক মহাপুরুষ আজকে আমাকে পরীক্ষা করে। এটা আমার কি পরীক্ষা? বলে বাবাজি জীবন ত্যাগ করতে পারি, তবে আশ্রিত জনকে ত্যাগ করতে পারি না। সিংহ বলে বাবাজি তাহলে আমার যে খিদে আছে এটা কি হবে? আমার যে খিদে আছে এটার কি হবে? বলে না থাক, উনার মনে কষ্ট যাবে কেন, থাক বল বল। আমার যে খিদে আছে, বলে ঠিক আছে, তোমার যখন খিদে আছে আমার শরীরের মাংস কেটে কেটে আমি তোমাকে খাওয়ার জন্য, আহার করার জন্য দেব। বলে ঠিক আছে, তাহলে গাভীটার মাংস যদি কেটে যদি না দাও, তাহলে তোমার গায়ের মাংস দিতে হবে, দিয়ে দাও। রঘু রাজা নিজের গায়ের মাংস কেটে 60 টুকরা করে সিংহের কাছে যখন রেখেছে, তখন সিংহের রূপ ত্যাগ করে স্বয়ং ভোলানাথ তখন দাঁড়াইয়া রইল। মহামায়া দুর্গা দেবী দশহস্ত রূপ ধারণ করে রাজার সম্মুখে দাঁড়াইয়া রইল। মা ও যেটা রাখাল ছেলে গাভী সরায়, এটা ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। বলে এই রঘু রাজা, তুমি যে সাধন করো, সনাতন বলেছে ত্যাগে ধর্ম, তুমি কেমন ত্যাগী এটা পরীক্ষা করার জন্য আমরা 3 জনে এসেছি তোমাকে পরীক্ষা করতে। তোমারই সাধনায় জীবন আমার কত হলো, তুমি যে আমার চিরয়া সাধনার ত্যাগে আমি তৃপ্তি পেয়েছি। তুমি যে আজকে 60 টুকরা মাংস ত্যাগ করেছ, ত্যাগের পুণ্যের ফলে আমি স্বয়ং নারায়ণ তোমার বংশের মধ্যে এক ব্রহ্ম 4 অংশে, এক ব্রহ্ম 4 অংশে জন্ম লইব। আমি এক ব্রহ্ম, আমি এক ব্রহ্ম 4 অংশে জন্ম লইব।
রামায়ণটা কি মা? রামায়ণটা হচ্ছে ভাতৃত্ব প্রেমের কাহিনী। এই আমরা কেমন ভাই দেখেন, এই এখন একটু সম্পত্তির জন্য রামায়ণ শুনি, রামায়ণ মানি, তবে রামায়ণের কথা মানি না বাবা। এই আগে একটা হরিবাসরে গিয়েছিলাম আমি। যাওয়ার সময় বড় ভাই ছোট ভাইয়ের কত গুণ কীর্তন করে। এখন যেখানে হরিবাসর দিয়েছে দেখি বাড়ির উঠানের মধ্যে বড় ভাইকে ফিস দিয়ে এবার বিষ্ণু মন্দির তুলেছে। এই এমন একটা মন্দির তুলেছে যেন কেউ প্রতিবাদ করতে যেন না পারে। এটা পার্টিশন দেওয়া 14 গোষ্ঠী হয়ে গিয়েছে বাড়ির উঠানের মধ্যে। এই বড় ভাইকে এবার আধার করে এবার বিষ্ণু মন্দির তোলা। আচ্ছা বলুন তো মা, এটা কি ভাতৃত্ব প্রেম হয়েছে? এটা ভাতৃত্ব প্রেম নয়। হরিবল হরিবল। এজন্য একজন মহাজ্ঞানী একটা কথা বলেছিল, ইট, কংক্রিট, সিমেন্ট এগুলো দুইটা কাজে ব্যবহার হয়। এই নদীর উপর দিয়ে সেতু নির্মাণ করে এই গ্রামের লোকের সাথে এই গ্রামের লোকের সাথে বন্ধন করে সেতুর মাধ্যমে। এপারের লোক আর এপারের লোক কি হয়, বন্ধন হয়। আবার একই ইটা দিয়ে, কংক্রিট দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে, বালি দিয়ে বাইয়ের বাড়ির মধ্যে পার্টিশন হয়। দুটোটা একই বস্তু কিন্তু দুই জায়গায় লাগে। ওটাই সেতু বন্ধন করে, মানুষের হৃদয়ের বন্ধন সৃষ্টি করে, আর এটা বাইয়ে দুজনকে আলাদা করে। এখন আমরা রামায়ণ মানি, তবে রামায়ণের কথা মানি না, বিচার মানি। তাল গাছ আমার বিচার মানি, তাল গাছ আমার। এখন কেকই দেবী লজ্জায় বিবর হয়ে দরজা খুলে দিয়েছে। রাম বলে, মা বিষের শিশিটা তাড়াতাড়ি দিয়ে দাও। আর তরটা কি মহাভাব, এই দুর্লভজনক মানব জন্মটা কি দুর্লভজনক, এই দুর্লভজনক আর হবে না। বিষের শিশি যখন ফেলে দিয়ে দেখোই আছে লজ্জায় বিবর হয়ে, রাম এবার মনের কথা জিজ্ঞাসা করিল, মাথা নিচু করে কেন আছো জননী, মনের মধ্যে বড় বেদনা লাগিল। ছেলের কাছে যদি মাথা নিচু করে রাখে, এটা কোনো মায়ের কাছে ভালো লাগে না, কোনো ছেলের কাছে ভালো লাগার কথা না। মা যদি ছেলের কাছে মাথা নিচু করে রাখে, দাদা ফ্যানটা বন্ধ করে দেন, কারণ কি জানেন এটার সাউন্ড এটাই কমিয়ে দেবে, কিন্তু গন্ডগোল আর কিছু না। কেবল বলে, বাবা তুমি যাই রাম, মায়ের কাছে কেবর কাছে না ঘুমালে তোমার নিদ্রা পূর্ণ হতো না, কেবর হাত থেকে না খেলে তোমার খিদা নিবারণ হতো না। আর আমি কি করেছি, বুঝির মন্ত্রণা শুনিয়া তুমি যে রাম রাজা হবে অযোধ্যার রাজপ্রাসাদে, সক্রান্ত করে বনবাস দিলাম আমি মন্থরার হতা শ্রবণ করে। বাবা বনের মধ্যে 14 বছর যত কষ্ট ফেলি, যত যন্ত্রণা ফেলি, এই জন্য দোষটা হচ্ছে আমি কেবল। তখন রাম বলে, মা তোমার দোষ নাই, দোষটা আমার। তোমার কোনো দোষ নাই, এই দুনিয়াটাই একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা কি পরীক্ষার হল। ভালো মন্দের দুটি খাতায় যে যেমন লিখবে খাতায়, তাই দেখিয়া বিধাতা দিবে ফলাফল।